হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে উঠে পড়েছি, সকাল 6টার সময় উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম সেরে সুরে এই যে পাঠিয়ে দিলাম ছেলেকে স্কুলে। তো ছেলে তো আমাকে টাটা বলে দিল। তো তাড়াহুড়ো করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো এবার যাব আমি আমার ডিউটিতে। আজ ভেবেছি যে আমার ডিউটি থেকে এসে আমি আমার ছেলের স্কুলে যাব, কারণ অনেক দিন থেকেই যাই না। তো দেখুন এসে পড়েছি আমার ছেলের স্কুলে। আর এখন ব্রেক দিয়েছে আধা ঘন্টার জন্যে। তো আধা ঘন্টা পর আবার এই যে এখান থেকে মানে এই বাউন্ডারি থেকে বাইরে যেতে হবে। তো ছেলেকে খাওয়ানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর করে খেলাধুলা করছে। তো অনেক কিছু কিন্তু আমাদের মানে স্মৃতি জড়িয়ে থাকে এই স্কুল লাইফের সঙ্গে। জীবনে এমন এমন কিছু মুহূর্ত থাকে, সেটা কিন্তু আমাদের অনেক সময় স্মৃতিগুলো মানে ভেসে ওঠে, আমাদের মনে করিয়ে দেয় যে আমরাও এরকম করেছি, এরকম ছিলাম, এরকম এনজয় করেছি, ফুর্তি করেছি। আমাকে দিবা রাতে বেলা আমার হরলিক্স আছে, ওইটা খাবো, তোমারটা দাও। আমি রাতে বেলা খাবো। ছেলে আমার স্কুল থেকে এসে হরলিক্স খেয়ে নিল। আর এদিকে বরমশাই নিয়ে এসেছে চিকেন। তো আজ আমি চিকেন রান্না করব, ভাতটা তো বসিয়ে দিয়েছি। তো আজকে চিকেনে দুইটা মানে রেসিপি হবে, একটা হবে চিকেন কষা আর একটা বানাবো হচ্ছে গিয়ে এই চিকেন খাপ্পা। আমাদের মেঘালয়ে কিন্তু এই মানে এই খাপ্পাটা অনেকই প্রসিদ্ধ, সবাই জানে, সবাই খেয়ে থাকে। তো এটা কিন্তু সোডা দিয়েই বানায় আর কি। আর এদিকে দেখুন বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি চিকেন কষাটাই বানাবো, তার জন্য নিয়েছি। আর এদিকে দেখুন ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, আর আলুটা একটু ভেজে নিচ্ছি। তো খাপ্পাটা কিন্তু অনেক কিছু দিয়েই বানিয়ে খায়। তো আজ আমি বানাবো সজনের পাতা দিয়ে, আর কচু শাক দিয়েও কিন্তু খাপ্পাটা বিশেষ খুবই ভালো লাগে। তো সজনের শাকটা যে দিয়ে বানিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল। আর ঝালটা একটু বেশি দিতে লাগে এই আর কি। তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর আমার এদিকে দেখুন রান্নাটা হয়ে গেল, মানে এই যে চিকেনটা একটু পরে ভাবলাম যে ঝোলঝোলি বানাই, তো ঝোলঝোলি বানিয়েছি। আজ শুধু এটাই যে চিকেন খাপ্পা আর চিকেন কারি এই দুইটাই হবে, কারণ বেশি আর সময়ও নেই। তো চিকেন এই যে কারিটা বানিয়ে নিয়েছি, আর খাপ্পাটা তো সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, এই যে ফিনিশিং টাইম সেটা দেখাচ্ছি। তো খাওয়া কিন্তু শেষ, এই এতটুকু রয়েছে, এটা রাত্রে খাবো। তো সবে মাত্র আমাদের রান্নাবান্না হইলো, খাওয়া দাওয়া হচ্ছে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। হ্যাঁ কালু, এটা কালো তুমি কালো তুমি খুব সুন্দর লাগছে তোমাকে। ও বাবা দেখো, তুমি আগে দেখে নাও। এই যে খুলে ফেললে কেন?